প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়োগে বাণিজ্য, কেনাকাটা, নির্মাণ আর সংস্কারেও অনিয়ম। প্রতিবাদ করলেই দেয়া হয় হুমকি, করা হয় বহিষ্কার। অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে ঝিনাইদহ চক্ষু হাসপাতালে। অবৈধ নিয়োগ বাতিল, কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ সহ 11 দফা দাবি আদায়ে ফুঁসে উঠেছেন কর্মকর্তা কর্মচারীরা। শেখ রুহুল আমিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ চক্ষু হাসপাতালে প্রয়োজন ছিল 5 থেকে 7 জন চিকিৎসক ও নার্স। সেই চাহিদার অজুহাত দেখিয়ে 22 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, রাতের আধারে টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হয় 38 জনকে। হাসপাতালের সামনের শেড তৈরি, রোগীদের জন্য চশমা ক্রয় সহ করা হয় নানা অনিয়ম। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, লাখ লাখ টাকার বিনিময়ে দেয়া হয়েছে বাড়তি জনবল নিয়োগ। নামমাত্র টেন্ডার দেখিয়ে করা হয়েছে শেড তৈরি। আমার কাছে কোনো কাগজপাতি বা কোনো এভিডেন্সের কিছু নাই, শুধু আমি বুঝে যিনি ঠিকাদার ছিল এবং যিনি আপনার যারা কাজ করছে তাদের কাছ থেকে কাজটা থাইকে তদারকি করে বুঝে নিয়েছি। 22 জনের সার্কুলার ছিল, কিন্তু কেন তারা বেশি লোক নিয়েছে এবং আমার জানা মতে এটা প্রায় 35 জনের একটা টিমকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, এটা কর্তৃপক্ষের ব্যাপার। এদিকে হঠাৎ করে হাসপাতালে সেবার মূল্য 50 টাকা থেকে করা হয়েছে 100 টাকা, আর সব ধরনের পরীক্ষা নিরীক্ষার মূল্য বেড়েছে শতকরা 20 ভাগ। এতে ভোগান্তিতে পড়েছেন হতদরিদ্র রোগীরা। অভিযোগ রয়েছে, হাসপাতালে এমন অনিয়মের প্রতিবাদ করায় 2 জনকে করা হয় বহিষ্কার আর লাঞ্ছিত করা হয় চিকিৎসককে। টাকা খাইয়ে নতুন কয়টা স্টাফ ঢুকিয়ে টিকিটের দাম না বাড়ালে তো বেতন দেওয়া যাচ্ছে না, যার কারণে 60 টাকার টিকিট 120 টাকা, 50 টাকার টিকিট 100 টাকা। ল্যাব টেস্টের চার্জ বাড়াইছে, টিকিটের কস্ট বাড়াইছে। দ্যাটস ওয়াই এইগুলার কারণে একটা খেটে খাওয়া মানুষের জন্য এখানে এসে যে ব্যয়ভার বহন করা, এটা তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অনিয়ম দুর্নীতি হলেও আওয়ামী লীগের প্রভাবশালীদের প্রভাবে কিছুই করার ছিল না তাদের। যেহেতু এই হাসপাতালটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থ দ্বারা নির্মিত, কাজেই সেই দিক দিয়ে তো ডিডি সমাজসেবার একটা কেউ না চাইলেও কিন্তু তার নিজের একটা দায়িত্ব আছে। কাজে ভবিষ্যতে যাতে এই হাসপাতালটা ভালোভাবে চলে সেই ব্যবস্থা আমি এখন থেকে প্ল্যান করছি। 2004 সালের অক্টোবরে ঝিনাইদহ মাগুরা মহাসড়কে বাস টার্মিনাল এলাকায় হাসপাতালটির উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এই হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 250 থেকে 300 রোগী চিকিৎসা সেবা নেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।